আছে। আমরা যারা পাহারা দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমাদের সমাজে এই মানুষগুলো আছে দেখে এখনো পর্যন্ত বাংলাদেশ স্টেবল আছে, এবং আমরা কিন্তু আশা হারাই নাই যে আমাদের সবকিছু শেষ। আমাদের পাশে যে মানুষগুলো দাঁড়াচ্ছে আমরা সবসময় চাই তারা আমাদের পাশে থাকুক, এবং তারা আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম, যারা সবকিছু বুঝে, সবকিছু যৌক্তিকতা বিচার করে, এবং যে আক্রমণগুলো হচ্ছে সেখানে আমাদের পাশে থাকার যে আশ্বস্ত করছে সে সংখ্যাটা খুবই কম। এবং তারা কতদিন করবে? আমার প্রশ্ন, আজকে আপনার অফিস আছে, অফিস নাই, আপনি আজকে পাহারা দিচ্ছেন, আপনার কি অফিস খুলবে না? আপনার কি স্কুল খুলবে না? আপনার কি পড়াশোনা নাই? পাহারা আপনি কতদিন দিবেন? আর মন্দির কিংবা যে উপাসনালয় সেটা পাহারা দেওয়ার দায়িত্ব কি আমাদের ছাত্রদের? এই দায়িত্ব রাষ্ট্রের। আমাদের বৈষম্যবিহীন যে আন্দোলনটা হলো, বৈষম্য দূর করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটাই আশা করেছিলাম যে তিনি একটি বৈষম্যকে বিলোপ করে একটা দেশ গঠন করবে। কিন্তু আমরা আজকে এক মাস হয়ে গেছে, তাও আমরা আশানুরূপ ফল পাই নাই, বরং দেখানো হচ্ছে সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ হচ্ছে না। আমার কথা, আপনি উত্তরবঙ্গে যান, আপনি লালমনিরহাটে যান, আপনি ঠাকুরগাঁয়ে যান, আপনি দিনাজপুরে যান, এবং অনেক এলাকা আছে যারা কথা বলতে চায় না। আমাদের কয়েকজন নিজেরা গিয়ে দেখছে, তারা সামনে আসবে না। তারা বলছে যে তাদের যদি নাম প্রকাশ করা হয় কিংবা তারা যদি প্রকাশ করে তাদের বাড়িতে হামলা কে করেছে, তাদেরকে এখনই এই মুহূর্তে তাদের উপর আবার অ্যাটাক হবে, এরকমই হয়েছে। হ্যাঁ, প্রথম কথা, ভারতের দালাল কাকে বলছে কি বলছে জানি না, কিন্তু আপনি 1961 সালে যদি ফিরে যান, 1961 সালে একটা দাঙ্গা হয়েছিল, এবং সেইখানেও যারা এই ধরনের মেন্টালিটি, নিচু মেন্টালিটি নিয়ে দেশে বাস করে, তারা হিন্দুদেরকে ভারতের দালাল বলতো। এবং এখনো সেই ট্রেন্ডটা চলে আসছে, কিছু হলেই ভারতের দালাল। আরে ভাই, আমি খাই আমার বাংলাদেশের মাটিতে, থাকি আমার বাংলাদেশে, আমি কেন ভারতের পক্ষে কথা বলবো? ভারত যখন বন্যার পানি দেয় তখন কি ভারত একবারও দেখে আপনি হিন্দুদের উপর পানি দিচ্ছে নাকি মুসলমানের উপর পানি দিচ্ছে? সীমান্তে যখন জয়ন্ত, প্রথম আসি, স্বর্ণা হত্যা হইলো, জয়ন্তকে হত্যা করা হইলো, এই যে গুলিগুলা চললো ভারত থেকে, তারা কি দেখেছিল সে কি হিন্দু না মুসলিম? তাহলে কেন আমার দেশের মানুষ বারবার বলে আমরা ভারতের দালাল? ভারত তো কোনোভাবেই হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য করে পানি দেয় না, গুলি করে না। তা আমার প্রশ্ন এখানে যে যখন বর্ডারে স্বর্ণা জয়ন্তের উপর অ্যাটাক হইলো, অনেক মানুষ বলেছে ভাই হিন্দুরা এখন কোনো কথা বলে না কেন, এই তো ভারতের দালাল। ভাই, উত্তরবঙ্গে যে প্রতিদিন অ্যাটাক হচ্ছে আপনারা কথা বলেছেন? ঠাকুরগাঁয়ে রেগুলার অ্যাটাক হচ্ছে, আপনারা কি দেখতেছেন? লালমনিরহাটে অ্যাটাক হচ্ছে, আপনারা দেখেছেন? আপনারা দেখেন নাই। উত্তরবঙ্গ এবং বরিশালে, আবার চট্টগ্রামেও। এবং আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন আন্তর্জাতিক মহল এবং দেশীয় কিছু জঙ্গি সংস্থা নিজেদের যে কি বলে এটাকে এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। তো আমরা কেন প্রতিবার এদের এজেন্ডা বাস্তবায়নের গুটি হব? প্রত্যেকবার সরকারের যখন পতন হয়, প্রতিবার আপনি 2001 সালে যান, প্রত্যেকবার সরকারের পতন হলে কেন আমার মন্দিরে অ্যাটাক হয়? এবং দেশ এর জন্য কি করছে?